আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি দয়া করে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাষ্ট্রীয় প্রধান যদি বুদ্ধিমান না হয় তাহলে রাষ্ট্রকে ধ্বংসের পথে ঠেলে দেয়। উদাহরণস্বরূপ ইউক্রেনের প্রেসিডেন্ট, সে নাকি ছিল একজন জুকার অভিনেতা। মানুষ আবেগে তাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানালো, আর তার এই চিন্তাভাবনা আজকে রাষ্ট্রটা ধ্বংসের পথে। সে একবারও ভাবলো না যে আমরা তো একসময় রাশিয়ার অন্তর্ভুক্ত ছিলাম, রাশিয়া আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। সে ওপরের কানের কথা শুনে সে ভাবলো যে ইউরোপীরা তাদেরকে সাহায্য করবে। আরে বেটা, তুলা দুধে কি আর ছেলে বাঁচে? কী অবস্থা হলো রাষ্ট্রটার? ধ্বংসের পথে। প্রায় 3-4টা প্রদেশ রাশিয়া অলরেডি দখল করে ফেলেছে। এখন আমেরিকা চেষ্টা করতেছে সেটাকে বন্ধ করার জন্য, কিন্তু কতখানি পারবে সেটা আল্লাহই ভালো জানে। তা আমরাও আমাদের সামনে নির্বাচনে সবাইকে অনুরোধ করব, ভোটটা সুন্দরভাবে ভালো জায়গায় প্রয়োগ করুন। মনে রাখবেন, আমাদের দেশে 95% মুসলিম। আমরা অবশ্যই মুসলিম দলগুলোকে সাপোর্ট করা উচিত। মনে রাখবেন, গণতন্ত্র হারাম, সকল আলেমদের ফতোয়া। তাই গণতন্ত্রকে পরিহার করুন, দিনই ইসলাম গ্রহণ করুন, ইসলামী দলগুলোকে ভোট দিন। আর বিশেষ করে এখন যারা ইসলামিক দলগুলো আপনারা ঐক্য করতে যাচ্ছেন, আসুন ভাগাভাগি নিয়ে দূরে সরে যাবেন না। সবাই একটু কম বেশ করে মেনে নিন, একত্র হয়ে নির্বাচন করুন। ইনশাল্লাহ বাংলার মাটিতে শরিয়া আইন কায়েম হবে। আমরা যদি আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করি, মনে রাখবেন আমাদের ভোগান্তি আমাদেরই ভুগতে হবে। মনে রাখবেন, দুটা দলেই ফেসিবাদ ছিল, কারণ তারা দুজনেই তাদের শক্তির বলে, ক্ষমতা বলে দেশে শাসন করেছে এবং রাজনীতি প্রতিষ্ঠিত করেছে। সামরিক বাহিনী অবস্থায় থাকা অবস্থায় তারা এদেশে তাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছে। মনে রাখবেন, দুজনই একই পথের পথিক। তাই সকল বাঙালিদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলকে অনুরোধ জানাবো, আপনারা একবার ইসলামী দলগুলোকে ক্ষমতায় আনুন। তারপরে দেখুন কত সুন্দর রাষ্ট্র পরিচালনা হয়। যে না হয় তাদেরকে আবার পরিহার করা হবে। তবে আমার বিশ্বাস, যদি ইসলামিক দল ক্ষমতায় আসে, দেশের দুর্নীতি, দেশে চোরা কারবারি, দেশে যত অবৈধ কাজকর্ম আছে, এগুলি বন্ধ হয়ে যাবে। সবাইকে অনুরোধ করলাম, আসুন সবাই মিলে এবার নির্বাচনে আমরা ইসলামিক দলগুলোকে ক্ষমতায় আনি। ধন্যবাদ সবাইকে।